রাজনীতির দাবার বোর্ডে যখন তৃণমূলকে হারাতে বিরোধীরা ঘুঁটি সাজাতে ব্যস্ত, তখনই এক মোক্ষম চালে বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রীর ঘোষণা সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার, আর ইস্তেহার প্রকাশেই তিনি বুঝিয়ে দিলেন বাংলার অন্দরমহলের চাবিকাঠি এখনও তাঁরই আঁচলে বাঁধা। প্রান্তিক নারীর অর্থনৈতিক স্বাধীনতার এক দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট পেশ করে মমতা প্রমাণ করলেন কেন তিনি আজও বাংলার কোটি কোটি লক্ষ্মীদের কাছে একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়। এদিন সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিরোধীদের দিকে। তিনি বলেন, যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে, কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি। এমন কথা বলার পর অনেকেই বলছেন এই করে দেখানোর রাজনীতি মমতাকে ভিড়ের মধ্যে আলাদা করে চিনে নিতে সাহায্য করে। সাধারণ মহিলারা এখন মাসে 1500 টাকা পান, অর্থাৎ বছরে 18,000 টাকা, এবং তফসিলি জাতি ও আদিবাসী মহিলারা মাসে 17,000 টাকা পান, অর্থাৎ বছরে 20,400 টাকা পাচ্ছেন। এই বিপুল অঙ্কের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ায় বাংলার লক্ষ্মীদের অন্ন সংস্থানের পথ কিছুটা হলেও সুগম করেছে। পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলকে যে বিপুল ডিভিডেন্ড দিয়েছিল তা আজ রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এবারেও সেই পরিচিত অস্ত্রেই আরও শান দিলেন তৃণমূল নেত্রী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক বরাদ্দ 500 টাকা বৃদ্ধি করে তিনি বাংলার মা বোনেদের বুঝিয়ে দিয়েছেন মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ মানুষের পকেটের টান তিনি বোঝেন। বলা ভালো, স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এই প্রকল্পের স্বচ্ছতা এবং 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য এই নিশ্চিত আয় আজ বাংলার সামাজিক সুরক্ষা বলয়ের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক ও সিঙ্গেল অ্যাকাউন্টের কড়াকড়ি নিশ্চিত করে প্রশাসন দুর্নীতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে, যা মমতার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে তুলেছে। অনেকেই এখনও মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারের এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তার সামনে বিজেপি আজ কার্যত দিশেহারা। দিল্লিতে বসে যারা দীর্ঘমেয়াদী অর্থনীতির পাঠ দেন তারা হয়তো বুঝতে পারেননি বাংলার গ্রামের বধূর কাছে মাসের শুরুতে এই নিশ্চিত টাকাটুকুর মূল্য কতখানি। মমতার এই আজীবন গ্যারান্টি আসলে মোদি শাহের গ্যারান্টির পাল্টা এক শক্তিশালী জবাব। এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া মানে বাংলার মা বোনেদের আত্মসম্মান ও স্বনির্ভরতাকে গুরুত্ব দেওয়া। ভোট বিশ্লেষকদের একাংশের মতে লক্ষ্মীর ভাণ্ডারের এই জোয়ারে বিরোধী শিবিরের যাবতীয় হিন্দুত্ববাদ বা দুর্নীতির ইস্যু খড়কুটোর মতো ভেসে যেতে পারে। মমতা অনুগামীদের কাছে এই ঘোষণা যেন প্রচারের জন্য বাড়তি অক্সিজেন পাওয়া, কারণ তারা ভোটারদের বোঝাতে পারবেন যে দিদি যখন পাশে আছেন তখন লক্ষ্মীর ঝাঁপি কখনো খালি হবে না। 2026-এর লড়াইয়ে এই নারী শক্তি যে ফের ঘাসফুল শিবিরের জয়গান গাইবে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।